আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযza ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মাঝ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত পবিত্র রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। সেই সাথে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, প্রত্যেকটা পর্বে আমরা এক একটি নতুন বিষয় নিয়ে আমরা কথা বলি এবং সেই বিষয়গুলো জানার আগে আজকে সেই বিষয়ের উপর যিনি আলোচনা করবেন এবং আপনাদের মনের কোণে জমে থাকা প্রশ্নের জবাবগুলো তিনি দিবেন, তার সাথে আগে পরিচিত হয়ে নেই। আজকের আমাদের এই পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি আসন অলঙ্কৃত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি হয়তো দেখেছেন এবং জানেন যে আমরা প্রত্যেকটা পর্বে শুরু করার আগে আমরা বিষয়টি স্ক্রিনের মাধ্যমে আমরা জানি এবং আমাদের দর্শকদেরকেও জানানোর চেষ্টা করি। চলুন আজকে দেখে আসি আমাদের বিষয়টি কি। প্রিয় দর্শক, আমরা চলুন দেখছি আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রোজার গুরুত্ব ও ফজিলত। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এই রোজা, যা যুগের পর যুগ ধরে এদেশের মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি কেবল একটি ধর্মীয় বিধান নয়, বরং ধৈর্য আর সহনশীলতার এক অনন্য মহড়া। পবিত্র কোরআন বলছে, রোজা আমাদের ধৈর্যশীল করে। সুফি সাধকের এই বাংলায় রোজা সবসময় ছিল আত্মিক উন্নতির চাবিকাঠি। মিথ্যা, পরনিন্দা আর অন্যায় থেকে দূরে থেকে নিজের চরিত্রকে সুন্দর করাই সিয়ামের মূল লক্ষ্য। আসুন এই রমজানে আমরা কেবল উপবাস না থাকি, বরং রোজা থেকে শিক্ষা নিয়ে সমাজের প্রতিটি কোণায় সত্য ও সুন্দরের আলো ছড়িয়ে দিই। প্রিয় দর্শক, আমরা শুনলাম আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে রোজার গুরুত্ব এবং ফজিলত। মোহতারাম, আজকে এই বিষয়টি নিয়ে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাবো, এই যে রোজা আমরা রাখছি, এত কষ্ট করে সাহারির সময় উঠছি, খাওয়া দাওয়া করছি, সারাদিন আমার না খেয়ে একদম অন দ্য টাইম অফ ডন, সূর্য ডোবার পরে আমরা গিয়ে খাওয়া দাওয়া করছি। আসলে এই এত বড় ফাস্টিং, এত বড় একটা সাধনা, এত বড় একটা কার্যক্রম যে আমরা করছি সারাদিন, এর মূল উদ্দেশ্যটা কি? এমনিতে তো আমরা অন্যান্য সময় না খেয়ে থাকি, কিন্তু স্পেশালি এই রমজান মাসে না খেয়ে থাকা, এটার মূল উদ্দেশ্যটা জানতে চাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, চমৎকার একটি বিষয়ের অবতারণার জন্য। আপনার এই প্রশ্নের জবাব সরাসরি মহান আল্লাহ তাআলা আল কুরআনুল কারিমে দিয়েছেন এভাবে। আল্লাহ বলেছেন সূরাতুল বাকারাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে লাআল্লাকুম তাত্তাকুন, এখানেই হলো রোজার উদ্দেশ্যের মূল কথাটা নিহিত। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, স্বীকৃতি দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আল্লাহ অ্যাড্রেস করে বলেন, তোমাদের জন্য রমজানের রোজা লিখিতভাবে বাধ্যতামূলক করা হলো, যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের জন্য। কেন? উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়া, আল্লাহ ভীতি, আমরা যেটাকে বলি খোদা ভীতি। তো আল্লাহ ভীতি, আল্লাহকে যথাযথভাবে ভয় করতে শেখা। আল্লাহকে ভয় করা মানে কি? কেন ভয় করব? আল্লাহকে ভয় করার মানে হলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আল্লাহ তাআলা আমাদেরকে যে গাইড লাইন দিয়েছেন, সামগ্রিক জীবন বিধান আল কোরআনুল কারীম দিয়েছেন, ওই কোরআন কারীম মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের সাথে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন। তো ওইগুলো বোঝার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং মানার ক্ষেত্রেও ওই সতর্কতাটা অবলম্বন করতে হবে। এতে করে আমার ভেতরে একটা সত্তা, আমার সত্তাটা শক্তিশালী হবে, প্রখর হবে এবং ওটাকে রাসূলে করিম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ওইভাবে ইন্ডিকেট করেছেন, আত্তাকওয়া হা হুনা,
আত্তাকোয়া হা হুনা, আত্তাকোয়া হা হুনা। তাহলে ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে। আর নবীজি বললেন তাকওয়াটা কোথায়? ওটাকে দেখতে পাওয়া যায় না, হা হুনা, এখানে। তার মানে আমাদের এই যে ভেতরের সত্তাটা, ওটা হবে আলোকিত, নূরে নূরান্বিত, ফকফকা। তাহলে আমরা তাকওয়া অর্জনটা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য, মূল আপনার কথা উদ্দেশ্য। থেকে বোঝা গেল। আমি আপনার কাছে আরও জানতে চাইব যে রোজার মাধ্যমে মানুষ কি ধরনের নৈতিক গুণাবলীগুলো অর্জন করতে পারে? ধন্যবাদ। দেখুন, প্রথমে বুঝতে হবে নৈতিক গুণাবলীটা কি। একজন মানুষের চরিত্র, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, এগুলোকে অক্ষুণ্ণ রাখার জন্য যে সাধনার প্রয়োজন, আমরা দেখেছি রমজান আমাদেরকে সেই সুযোগটা করে দেয়। এবং একজন ইমানদার যদি নিয়মনীতি মেনে তাকওয়া অর্জনের উদ্দেশ্যে রোজা রাখেন, প্র্যাকটিস করেন, তাহলে ওই যে তাকওয়ার ভেতরে যে গুণগুলো আমরা অর্জন করতে পারি, ওইগুলোই হলো মানবিক মর্যাদা সম্পন্ন, মানবিক মূল্যবোধ সম্পন্ন, নৈতিক গুণাবলী সম্পন্ন একটা সাদা মনের মানুষ হিসেবে এই রোজা আমাদেরকে প্রতিষ্ঠিত করে। সুতরাং আমাদের উচিত রোজার তাৎপর্যটাকে, লক্ষ্য উদ্দেশ্যটাকে আগে বোঝা, অনুধাবন করা এবং সেটা ওই টার্গেট অর্জনের জন্য পদক্ষেপ নেওয়া। তাহলে আমরা ওই গুণাবলীগুলি অর্জন করতে পারবো। আর আমরা যদি টার্গেট বা লক্ষ্যবস্তু ঠিক করতে না পারি, তাহলে ওই গুণাবলীগুলি অর্জন করা মোটেও আমাদের দ্বারা সম্ভব না। একজন ইমানদার রোজাটাকে ওইভাবে প্র্যাকটিস করলে এই গুণাবলীগুলো তিনি অর্জন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তাহলে ওই গুণাবলীগুলো কি কি হতে পারে যে একজন রোজাদার সারা মাস রোজা রাখলেন, তিনি সমস্ত হুকুম হাকাম তিনি খুলুসিয়তের সাথে পালন করলেন, পরবর্তীতে বাকি 11টা মাসে কি কি তার ভিতরে গুণ পরিলক্ষিত হলে বোঝা যাবে যে হ্যাঁ তার রোজাটা কাজে লেগেছে? হ্যাঁ, যেমন ধৈর্য আমাদের জন্য সবচেয়ে বড় একটা মানবিক নৈতিক গুণাবলীর একটি হলো ধৈর্য ধারণ করা। প্রতিটি সেক্টরে ধৈর্যের বড় প্রয়োজন এবং এই রমজানের সিয়াম সাধনা আমাদেরকে তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধৈর্য ধারণ করতে শেখায়। ধৈর্যটা কেমন হবে? এই যে আমি 17-18 ঘন্টা না খেয়ে আছি, সেই শবে সাদেকের পূর্বে আমি সাহারি গ্রহণ করলাম, আর সেই সাহারি গ্রহণ করাটাও আমি খুব বেশি করে করিনি, ওটা পর্যাপ্ত পরিমাণে যতটুকুন সম্ভব আমি করলাম। এরপরে আমি মনোনিবেশ করলাম আল্লাহ তাআলার নির্দেশিত হুকুমগুলো মানা, খাওয়া দাওয়ার কথা আমি ভুলেই গেলাম এবং পর্যায়ক্রমে দেখা গেল সূর্যাস্তের পর 17-18 ঘন্টা আমি এই যে না খেয়ে থাকলাম। এটা কেন? এখানে কিন্তু একটা বড় ধৈর্যের পরীক্ষা। এবং এর পাশাপাশি যখন আমার সামনে কোনো অশ্লীল অন্যায় অপকর্ম হবে, আমি ওটাতে তো অংশগ্রহণ করবই না, বরং ধৈর্য সহকারে আমি ওদেরকে মোকাবেলা করব যে ভাই আমি রোজাদার, আপনারাও রোজাদার, রোজাদারের জন্য ওইগুলো করা মানায় না। মানে প্রত্যেকটা সেক্টরে ধৈর্য ধারণ করা এবং ক্ষুধায় আক্রান্ত হয়ে না খেয়ে এই যে থাকা, সব কিছু মিলে এই গুণাবলীটা অর্জন করা যায় সিয়াম সাধনার মাধ্যমে। বাকি 11 মাস আমি যদি প্রতিটি সেক্টরে এরকম পরিস্থিতির মোকাবেলা করে ধৈর্য ধারণ করতে পারি এবং ধৈর্য ধারণের উপদেশ অন্যদেরকে দিতে পারি, তারাও এগুলো মানতে পারে, তাহলে বোঝা যাবে আমার ভেতরে ওই কোয়ালিটিটা আল্লাহ তাআলা এই সিয়াম সাধনার মাধ্যমে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এবার আসি আল্লাহর নৈকট্যে। আমরা জানি যে পবিত্র রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা খুব অত্যন্ত সহজ একটা পন্থা। তো এছাড়া এই পবিত্র সিয়াম সাধনা তথা রোজা রাখার বাইরেও আর কি কি আমল রয়েছে যেগুলো আল্লাহর নৈকট্য হাসিলে নিয়ামক হিসাবে কাজ দেয়? চমৎকার কথা। দেখুন, সাধারণত দিনের বেলাতে আমরা অনেক অফিসিয়াল কাজকর্মে, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান এগুলোতে ব্যস্ত থাকি। ওখানে যদি আমরা নিয়মানুগ পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যৌথভাবে যে ব্যবসা করেছিলেন বিবাহ সুসম্পন্ন হওয়ার আগে, এটা হলো একটা রোল মডেল। এবং নবীজি ওখানে ব্যবসা করার পদ্ধতিটা
পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যালি। সুতরাং যিনি যেখানেই কর্মক্ষেত্রে অবস্থান করছেন তিনি যদি ওই রুলস রেগুলেশনসগুলো মেনে ওইভাবে নিজের কাজটা করেন, ওটা হবে একটা উত্তম এবাদত, এবং সেখানেও ধৈর্যের প্রয়োজন। আর এর পাশাপাশি আমরা যে এবাদতগুলো করতে পারি, প্রথমত পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত করা এবং কোরআন কারিমের অর্থ, ব্যাখ্যা, শানে নজুল ইত্যাদি বোঝার চেষ্টা করা, নিজেদের জীবনে সেটা বাস্তবায়ন করা এবং অন্যদেরকে তা বোঝানোর পদক্ষেপ নেওয়া, দাওয়াতি কার্যক্রম করা। এটা হতে পারে তাহাজ্জুদ সালাত নিয়মিত আদায় করা সাহারির আগে, বা যদি সাহারি একটু আগে হয় তাহলে সাহারির পরপরও সুবহে সাদেকের আগে তাহাজ্জুদ আমরা পড়তে পারি। এবং তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা এত সহজ যেটা অন্য কোনো আবাদতের মাধ্যমে সম্ভব না, এটা আমরা করতে পারি। এর পাশাপাশি আমরা যে কাজটা করতে পারি, আত্মসমালোচনা, দ্যাট ইজ আমরা যে এই যে সুফি যারা রুহানিয়াত চর্চা করি, আধ্যাত্মিকতা চর্চা করি, এই আত্মসমালোচনা হলো মোরাকাবা, মোশাহাদা, তাসবিহ, তাহলিল, এই যে নীরবে আত্তাহিয়াতুর সুরতে কেবলামুখী হয়ে চক্ষুটা বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা, এটা তো রুহানিয়াতের একটা বড় বৈশিষ্ট্য, এবং মাহে রমজান আমাদেরকে কিন্তু এই সুযোগটা করে দেয়। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ ডক্টর প্রফেসর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি স্যারের কাছ থেকে রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে শুনছিলাম। এই পর্যায়ে আমাদের দ্বিতীয় সেগমেন্টে আমরা চলে যাচ্ছি নবী এবং রাসূলগণের জীবনীতে। নবী এবং রাসূলগণের জীবনীতে আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাইব হযরতে সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাম, তার জীবনী সম্পর্কে কিছু যদি আপনি বলতেন। ধন্যবাদ প্রিয় উপস্থাপক। হজরত ইয়াকুব আলাইহিস সালাম একটি নাম, একটি প্রতিষ্ঠান, নবুয়তের জগতে অনেক বড় ধরনের সুখ্যাতি সম্পন্ন একজন পয়গম্বর হজরত ইয়াকুব আলাইহিস সালাম। দেখুন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালামের 3 পুত্র, এর ভিতরে হজরত ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। তার পুত্র হলেন হজরত ইয়াকুব আলাইহিস সালাম, তাকে বলা হতো ইসরাইল। তো ইসরাইল, ইসরা, কতগুলো ভাষা ওই সময়ে প্রচলিত ছিল, ইবরানি এদের অন্যতম। ওই ভাষায় ইসরা হলো আব্দ, বান্দা, আর ইল মানে হলো আল্লাহ, তার মানে আবদাল্লাহ, আবদুল্লাহ, আল্লাহর বান্দা। তা হলো ইসরাইল হলো তার উপাধি। হজরত ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো আল্লাহর বান্দা, ইসরাইল, এবং তার মাধ্যমেই আমরা যে বলি বনু ইসরাইল, ওই বনু ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা 70,000-এর অধিক নবী রাসূল প্রেরণ করেছেন, এবং তাদের প্রায় সকলেই এই যে মিডল ইস্ট আমরা বর্তমানে যেটা দেখি, ওর পাশাপাশি দামেস্ক, ইজিপ্ট এবং অন্যান্য এরিয়াগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এবং আপনি ওই জায়গাগুলো ভ্রমণ করেছেন, আমারও অনেক জায়গা ভ্রমণ করার সুযোগ আলহামদুলিল্লাহ হয়েছে। আমরা দেখেছি ওখানে নবী রাসূলদের যে বিভিন্ন রওজা শরীফ বিদ্যমান আছে। তো আমি কথা প্রসঙ্গে যেটা বলতে চাই, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ওই আল্লাহর বান্দা ইসরাইল, যার মাধ্যমে বানু ইসরাইলের যাত্রা শুরু হয়েছিল, এবং আল্লাহ তাআলা 70,000-এর অধিক পয়গম্বর নবী রাসূল ওই বংশে প্রেরণ করেছিলেন। এবং ইসরাইল তিনি যে কাজটা করেছিলেন, আল কোরআনুল কারিমের 10 জায়গাতে তার সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা আসছে, বর্ণনা আসছে। ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের ভেতরে হজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তার সম্পর্কটা ছিল সবচেয়ে গভীর, নিবিড়, অবিচ্ছেদ্য। এর কারণ হলো ইউসুফ আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছিলেন তার পরপর। তো এই যে হজরত ইয়াকুব আলাইহিস সালাম, তার মিশনটা কি ছিল? তার মিশনটা ছিল 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুবু নবিউল্লাহ আলাইহিস সালাম, অর্থাৎ 2টো অংশ। এক হলো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তার মানে শিরক এর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এবং নিরঙ্কুশ তৌহিদ প্রতিষ্ঠা করাই ছিল তার মিশনের
এক নম্বর শর্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হযরত ইয়াকুবুল ইসলামের জীবনীর কিছুটা অংশ আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট রমজান জিজ্ঞাসায় আমরা চলে যাচ্ছি। রমজান জিজ্ঞাসায় আমরা এ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব রমজান ঘনিষ্ঠ যে নফল নামাজ, কারণ রমজান আসলে আমরা দেখা যায় যে তারাবির বাইরেও বিভিন্ন 5 ওয়াক্ত ফরজ নামাজের বাইরেও নফল নামাজ অতিরিক্ত পরিমাণে অনেকেই বাড়িয়ে দেয়। আসলে নফল নামাজের উপকারিতা এবং নফল নামাজটা পড়লে কি হতে পারে? চমৎকার প্রশ্ন। দেখুন, আমরা যদি বিষয়টাকে বোঝার জন্য অফিসিয়ালি একটা উদাহরণ দিই, এই যে সচিবালয়ে যারা চাকরি করেন এদের ভিতরে অনেকে আছেন বস, অনেকে আছেন নিম্নপদস্থ কর্মচারী। এক অর্থে সবাই কর্মচারী, প্রজাতন্ত্রের কেউ কর্মকর্তা নাই সাংবিধানিকভাবে, সবাই কর্মচারী, চাকর, জনগণের চাকর। কিন্তু আমরা ওইটাকে আমাদের মতো করে অনেক হাবভাব দেখাই। তো ধরে নেন একজন সিনিয়র সচিব, তিনি তো ওই মন্ত্রণালয়ের একটা সেক্টরের সবচেয়ে বড় সরকারি কর্মকর্তা, এবং তার অধীনস্থ যারা আছে পিয়ন, মেসেঞ্জার, এমএলএসএস, এমএলএসএসদের বড় স্যার হলেন সিনিয়র সচিব। সঙ্গত কারণেই তো সিনিয়র সচিব যে অর্ডারগুলো দেন ওইগুলো ক্যারি আউট করা কিন্তু এমএলএসএস বা এই লেভেলের লোকদের ফরজ দায়িত্ব। এখন এই লোকগুলো তো এই দায়িত্বটা পালন করলো, এর পাশাপাশি ওরা দেখবে যে এমন কিছু কাজ করব যেটা স্যার বলেন নাই, কিন্তু ওই কাজগুলো করলে স্যার আমাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। তার মানে ওই কাজগুলো অফিসিয়ালি আমার জন্য বাধ্যতামূলক না, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনোটাই না। ওটা আমি স্বেচ্ছায় করলাম, অতিরিক্ত ভালো কাজ, স্যারের মনটা খুশি করার জন্য। হয়তো স্যারকে বললাম, স্যার আপনি কষ্ট করে বাজারে যেতে হবে না, আমি আপনাকে মাছ, তরি তরকারি এগুলো কিনে দিই। এতে করে স্যার সঙ্গত কারণেই তার প্রতি সন্তুষ্ট বেশি হবে, কারণ স্যার বলেন নাই কিন্তু এই লোকটা স্বেচ্ছায় স্যারের উপকারের জন্য এই কাজটা এগিয়ে দিচ্ছে, হয়তো চা বানিয়ে এই যে এই ধরনের বিষয়গুলো, এটা হলো নফল, মানে অতিরিক্ত দায়িত্ব পালন। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনিব, আল্লাহ স্রষ্টা এবং তিনি রব, তিনি আমাদেরকে অনেকগুলো দায়িত্ব দিয়েছেন, আমরা সেগুলো পালন করব, আল্লাহ খুশি হবেন। কিন্তু আল্লাহ আমাদেরকে বাধ্যতামূলকভাবে কিছু করে দেন নাই, এরকম কোনো কিছু যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা করি, সঙ্গত কারণে আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই পর্যায়ে আপনি আমাদেরকে বলবেন যে তাহাজ্জুদ নামাজের বিধান এবং কিভাবে আদায় করতে হয়। চমৎকার কথা। তাহাজ্জুদ প্রথমে বলে রাখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন, এটা তার জন্য বাধ্যতামূলক ছিল। আল কোরআনুল কারিমে সূরা মুজাম্মিল, মুদ্দাসসিরে আল্লাহ তাআলা নবীজিকে ওই ধরনের নির্দেশনা দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে রাতের 1/3 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেল, 1 ভাগ বাকি আছে, তখন তিনি ঘুম থেকে বা আরাম করছিলেন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন, ওখান থেকে জাগ্রত হয়ে ফ্রেশ হয়ে উজু করে তিনি সালাত আদায় করতেন 8 রাকাত। রুটিন ওয়ার্ক ছিল 8 রাকাত। কখনো কখনো তিনি 12 রাকাত পড়েছেন, 8 রাকাতের বাইরে অতিরিক্ত 4 রাকাত নফল। আর কখনো কখনো তিনি 4 রাকাত পড়েছেন 8 রাকাতের পরিবর্তে। জীবনে একবার তিনি তাহাজ্জুদ 2 রাকাত আদায় করেছেন। সুতরাং আমি কথাটা কেন বললাম, 8 রাকাত হলো তাহাজ্জুদের একটা রুল মডেল। এজন্যই এই যে রমজান মাসে দেখবেন অনেকে ফতোয়া দেবে তারাবি তো 8 রাকাত, 20 রাকাত না, এবং তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণিত একখানা হাদিসের রেফারেন্স দিবেন, নবীজি রাতের সালাত আদায় করতেন 11 রাকাতের বেশি না। তার মানে তাদের কথায় 8 রাকাত হলো তাহাজ্জুদ, কি বলে, তারাবি, আর 3 রাকাত হলো বেতের। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসখানা হলো রমজানের বাহিরে, মানে 12 মাসই নবীজির রাতের সালাত ছিল 11 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। তার মানে মূল নামাজের বাহিরে 8 রাকাত তাহাজ্জুদ এবং 3 রাকাত ওয়েতের। সুতরাং তাহাজ্জুদ আমরা পড়ব 8 রাকাত। কিভাবে পড়ব? 2 রাকাত করে করে নিয়ত করব, এবং প্রত্যেক 2 রাকাতের ভেতরে সূরাতুল ফাতিহা পড়া ম্যান্ডেটরি। এরপরে আমরা যে সূরা বা আয়াত
ভালোভাবে সহিভাবে জানি, তেলাওয়াত করতে পারি, তা তেলাওয়াত করব। এইভাবে আমরা 2 রাকাত করে 4 নিয়তে 8 রাকাত পড়ব। আরেকটা বিষয় বলবেন, সেটা হচ্ছে যে অনেকে আমরা জানি যে এই রমজান মাসে আমরা তারাবি শেষ করলাম, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আর ঘুমাই না, টেলিভিশন দেখলাম, হয়তো বা কোরআন তেলাওয়াত করলাম, হয়তো বা যে কোনো একটা কাজ করলাম, করে মাঝরাতে আমরা তাহাজ্জুদের নামাজের জন্য নিয়ত করে দাঁড়াই, কিংবা মসজিদে অনেক সময় কিয়ামুল লাইল হয়, সেখানে গিয়ে আমরা যুক্ত হই। আসলে তারা তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম যাওয়া কি শর্ত কিনা, না এভাবেও হবে? খুব ভালো কথা বলেছেন। জি। এটা আমি প্রশ্ন না করলেও বলতাম, আমাদের সমাজে বিভ্রান্তি আছে। এখানে আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন তাহাজ্জুদ, তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে জাগ্রত হয়ে যে সালাত আদায় করা হয়, ওটাই হলো তাহাজ্জুদ। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল নাযিল করেছেন। ওই কথাটা ফাআনজির। আমি একটু আগেই তো বললাম। জি, জি। সুতরাং ঘুমানো, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকা, রেস্ট নেওয়া, এটা হলো তাহাজ্জুদ পড়ার পূর্ব শর্ত। এখন ঘুমাতে গিয়ে আপনি শুয়ে আছেন, রেস্ট নিচ্ছেন, ঘুম আসলো না 2-1 দিন, ওটা ভিন্ন ব্যাপার। কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে ফ্রেশ হয়ে যে সলাৎ আদায় করা হয় শেষ রাতে, ওটাই হলো সলাতুল তাহাজ্জুদ। আমাদের সমাজে অনেককেই দেখা যায়, আমার সাথে ব্যক্তিগত কথাবার্তাও হয়েছে, সেই সূত্রে বলছি যে অনেক ওলামা, পীর মাশায়েখ, এরাও মনে করেন যে ঘুমানো খুব জরুরি না, এবং যদি তাহাজ্জুদ শেষ রাতে পড়ার আশঙ্কা থাকে যে পড়তে পারবো কি না, এমনটা হলে ঘুমানো ছাড়া রাত 11টার দিকে তারা উজু করে তাহাজ্জুদ আদায় করে ফেলেন। এতে তাহাজ্জুদ হয় না, এটা নফল সলাত হিসেবে আদায় হবে, কিন্তু তাহাজ্জুদ হবে না। কারণ তাহাজ্জুদের মূল ব্যাপার হলো 2টা। নাম্বার 1 ঘুম থেকে জাগ্রত হয়ে যে সলাত, নাম্বার 2 মধ্যরাতের পরে রাতের 2/3 অতিবাহিত হলে শেষ তৃতীয়াংশে যে সলাত। সুতরাং এই 2টা না হলে তাহাজ্জুদ হবে না। মহতারাম, আপনি জানেন হয়তো বা যে আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র টেলিভিশন নয়, বরং আমাদের ফেসবুক পেজ রয়েছে, যে পেজটির নাম হচ্ছে শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট, এই নামে রয়েছে। এছাড়াও আমাদের কিন্তু ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেও আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। এবং সোশ্যাল মিডিয়াগুলোতে এই অনুষ্ঠানের যারা যারা দেখছেন তারা বিভিন্ন কমেন্ট করছেন, বিভিন্ন প্রশ্ন তারা জিজ্ঞেস করছেন। তো তাদের জিজ্ঞেস করা প্রশ্নগুলোর মধ্য থেকে আমরা একটি সুন্দর প্রশ্ন নিয়ে থাকি এবং সেটির উত্তর দিয়ে থাকি, যাকে আমরা আমাদের রুহের আয়না নাম দিয়েছি। তো আমরা আজকে জেনে নেব যে কোন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি রুহের আয়নায়। রুহের আয়নায় আমাদেরকে আজকে ফেসবুক পেজে যে ভাই প্রশ্ন করেছেন, তিনি খুলনা থেকে প্রশ্ন করেছেন যে নির্জনতা, সুফি সাধকরা যে নির্জনতা অর্থাৎ একাকী থাকতে তারা পছন্দ করেন, এটি কেন, এবং আমরা কিভাবে এই একাকী থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি? চমৎকার প্রশ্ন। সুফি সাধকরা নির্জনতা পছন্দ করেন এবং নির্জনে তারা ইবাদত করেন, উদ্দেশ্য একটাই, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা সারা জীবন সাধারণ মানুষ থাকবো, এমনটা কেন? ওই দরজা তো বন্ধ হয় নাই। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে আমাদেরকেও সুফি সাধক, তার প্রিয় বান্দা, বন্ধু হিসেবে কবুল করতে পারেন। সুতরাং আমরাও যদি নির্জনে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের আন্তরিক চেষ্টা করি, তাকওয়া অর্জনের পথে ওটা একটা মাইলফলক হিসেবে বিবেচিত হবে, এবং আমরাও আল্লাহর প্রিয় বান্দা, বন্ধু হিসেবে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য, এবং সেই সাথে রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্লিক আলোচনা করবার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, এবং লাখো দর্শক শ্রোতাকে অন্তরের অন্তঃস্থল থেকে তাকওয়া অর্জন করার মানসে তারা যে এই সিয়াম সাধনা করছেন, আল্লাহ তাআলার কাছে তাদের নেক হায়াত কামনা করছি। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ ডক্টর প্রফেসর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি স্যারের কাছ থেকে আমরা পবিত্র রমজানুল মুবারকের যে গুরুত্ব, ফজিলত, রোজা রাখার ফজিলত, সেই সাথে তাহাজ্জুদ এবং নফল ইবাদতের ফজিলত, ফজাইল নিয়ে, এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনের কিছুটা অংশ আমরা জানতে পারলাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিন চান হচ্ছে যে বান্দা আমার জন্য কষ্ট করে, ক্লেশ করে কোন ইবাদতটা করছে, আল্লাহ কিন্তু সেটাই চান। ঘুম থেকে যখন একটা বান্দা এত সুন্দর ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখছেন, এত ভালো একটা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ভেঙে চুরে না খান করে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাআলা ওই জিনিসটাই চান।
আর সেজন্যই কিন্তু রমজানের এই সাধনা, সিয়াম সাধনা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই সাধনাকে কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।